নমস্কার দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, আমরা যারা পেয়ারা চাষ করি একটি সমস্যা কিন্তু সব সময় ফেস করি, সেটি হচ্ছে গাছের পাতার সাইড বরাবর পুড়ে যাওয়া। এই দেখুন, এই যে পাতাটি সাইড বরাবর কিন্তু পুড়ে যাচ্ছে। এমন এটি কেন হয়? এই সাইড বরাবর পুড়ে যাওয়ার সমস্যাটি যদি আমরা গাছ থেকে দূর না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু একসময় ডালটি শুকিয়ে যাবে, যা ফুল এবং ফল রয়েছে সেসব ঝরে যাবে, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কিভাবে সারবো আমরা এই রোগের সঠিক সমাধান। আসুন ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, পেয়ারা গাছের এই পাতার সাইড বরাবর পুড়ে যাওয়া এটি হচ্ছে ছত্রাক জড়িত একটি ভয়াবহ সমস্যা। যে গাছের সাইড বরাবর এই পাতা পুড়তে শুরু করবে সেই গাছের ধীরে ধীরে দেখবেন ফুল ঝরে যাবে, ফুল থাকবে না গাছে, এবং কি ফল যদি চলেও আসে সেই ফলও কিন্তু ধীরে ধীরে ঝরে যাবে। তাই আপনারা এর সঠিক সমাধানের জন্য পেয়ারা গাছে একটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করবেন, কারণ এটি হচ্ছে ছত্রাকের কাজ। ভালো মানের ছত্রাকনাশক বলতে আমরা এখানে ব্যবহার করতে পারি টাটা ব্লাইটক্স, একটু কড়া ডোজের ছত্রাকনাশক, বা এমিস্টার টপ। এমিস্টার টপ 1 লিটার জলে মাত্র 1 ml গুলে বিকেলের দিকে আমরা যদি 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করি, পাতাতে বাসা বাঁধা ভয়াবহ এই সমস্ত ছত্রাক ধীরে ধীরে দূর হবে এবং আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে যাবে। যাদের হাতে এমিস্টার টপ নেই তারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন, যেমন সাফ। তবে সেক্ষেত্রে আপনাকে ডোজটি একটু বাড়িয়ে নিতে হবে বা একটু ঘন ঘন ব্যবহার করতে হবে। আপনি 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করবেন। মনে রাখবেন, ছত্রাক জড়িত এই ভয়াবহ সমস্যা গাছ থেকে বিদায় না করতে পারলে পেয়ারা গাছ কিন্তু ধীরে ধীরে নষ্টই হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, এই ধরনের সমস্যা আছে গাছের শিকড় থেকে। বহু ক্ষেত্রে আমরা গাছটি একই টবে বহুদিন রেখে দিই, ধীরে ধীরে গাছের শিকড় ড্যামেজ হতে শুরু করে, আর তার এফেক্ট দেখা দেয় পাতায়। পাতা পুড়ে যাওয়া, এমন ডাইব্যাক্ট হওয়া বা ডাল শুকিয়ে যাওয়া, এই সকল সমস্যা আসে। যদি এই ধরনের সমস্যা চলে আসে, গাছটি বহুদিন একই টবে রেখে থাকি, আমরা কিন্তু গাছ রিপোর্ট করে দেব। ভালো খাবারযুক্ত মাটি দিয়ে গাছ রিপোর্ট করার পর টবের মাটিতে ছত্রাকনাশক গুলে ঢেলে দেব। ভ্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, সাফ ব্যবহার করতে পারেন, বা টাটা ব্লাইটক্সও কিন্তু ব্যবহার করা যায়। আপনাদের হাতে যে ভালো মানের ছত্রাকনাশক থাকবে সেটি আপনারা গুলে টবের মাটিতে এতটা ঢেলে দেবেন যেন তার ড্রেনেজ হোল দিয়ে ছত্রাকনাশক বেরিয়ে যায়, মানে আমাদের যে শিকড়গুলো রয়েছে তারা পুরোপুরি শোধন হয়ে যায়। তারপর দেখবেন সেই গাছ ধীরে ধীরে নিজেকে আবার রিকভার করে নিচ্ছে এবং নতুন করে ফুল এবং ফল আসতে শুরু করেছে। আমার এই গাছটি দেখুন কি সুন্দর, গুটিগুলো দানা বেঁধে গিয়েছে, বেশ কিছু, একটি দুটো নয়, বেশ কিছু। আমার এই গাছে সমস্যা ছিল। যাই হোক দর্শক, গাছ থাকলে সমস্যা থাকবেই, তার সঠিক চিকিৎসায় গাছকে করে নিতে হবে রোগমুক্ত। তারপরে এই গাছই আমাদের আবার ফুলে এবং ফলে ভরিয়ে দেবে। তো যাই হোক, যাদের পেয়ারা গাছে এই ধরনের সমস্যা রয়েছে তারা এই সময়ের মধ্যে কিন্তু এই পরিচর্যা সেরে নেবেন, গাছকে সুস্থ এবং সতেজ করে নেবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, বহু ক্ষেত্রে সানবার্নের কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং পুড়ে যায়। সে সকল যেন না আসে সেজন্য আমরা এই সময় চড়া রোদের দিনে সকালে এবং বিকেলে খুব লো ডোজে বা খুব কম স্পিডে জল কিন্তু গাছে আমরা স্প্রে করে দেব। এতে যে পেয়ারা গাছের এই যে গুটিগুলো ঝরে যাওয়া সে সকলও আসবে না, পাতার রং এমন চকচকে থাকবে। দেখুন, গাঢ় সবুজ চকচকে পাতা, পাতার রং এমন চকচকে থাকবে। আর যে গাছের পাতা এমন গাঢ় সবুজ এবং চকচকে হবে সেই গাছেও কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে এবং ফল ঝরা কিন্তু দেখা যাবে না। তাই আপনারা গ্রীষ্মকালে অন্তত সম্ভব হলে সপ্তাহে 2 দিন 3 দিন সকালে এবং বিকেলে গাছে জল স্প্রে করে দেবেন, ঠান্ডা জল। এতে আপনাদের গাছ অনেকটাই রোগমুক্ত থাকবে।
সেই সকল গাছে আবার ছত্রাকও আক্রমণ কম করবে, কীটের আক্রমণও অনেক কম হবে। আর যাদের গাছের ডাল কিছুটা এমন শুকিয়ে গিয়েছে তারা কাঁচা অংশ সমেত কেটে গাছ থেকে বাদ দিয়ে দেবেন। এই সময় এইটুকু পরিচর্যা সারলে আমাদের গাছের পাতা এই যে সাইড বরাবর পুড়ে যাওয়া বা ছত্রাকের কলোনি তৈরি করা, পাতা ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এই সকল সব সমস্যা কমে আসবে, গাছ হবে সুস্থ এবং সতেজ। দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।